ধ্যানের মধ্যে অনেক সময় অচেনা মানুষজন, অচেনা কাউকে কাউকে দেখতে পায় অনেকে। এর কারণ কি? অনেক সময় কানেকশন থাকে, সুকৃতি, পূর্বজন্মের সুকৃতি। অনেক সময় আগের জন্মে, তার আগের জন্মে কোনো তার সঙ্গে খুব গভীরভাবে রিলেশন ছিল, যেরকম গুরু শিষ্যের রিলেশন হতে পারে, কিংবা তার সঙ্গে আধ্যাত্মিক কোনো লেনদেনের বিষয় থাকতে পারে, কিংবা এমন হতে পারে তার কোনো নিকট আত্মীয়, এরকম হতে পারে। এবার এটা কেন দেখা যায়? এবার আরো অনেক কিছু দেখা যায়। অনেকে ভয়াবহ দেখে, অনেকে অনেক রকম মানে ধোঁয়াশা টাইপের মানুষ দেখতে পায়। ঠিক মুখ চোখ বোঝা যায় না, অথচ সেই ব্যক্তিকে দেখে তারা অনেক সময় ভয় পেয়ে যায়। ধোঁয়ার মধ্যে অনেক মানুষকে দেখতে পায়, একসঙ্গে অনেক মানুষকেও দেখতে পায়। আবার কিছু কিছু মানুষ কিছু কিছু কাজ করতে দেখতে পায়। আবার কি হয় যে কোনো একটা স্মৃতি পুরো একটা ভিডিওর যেমন হয় না, ওরকম ভিডিওর মতো দেখতে থাকে অনেক কার্যকলাপ। আবার অনেক জিনিস যেগুলো পুরো ঘটনাটা সে দেখতে পায়। আবার অনেক সময় সেই ব্যক্তি তার মানে কোনো সময় ব্যক্তি তাকে কোনো কিছু বলে, ওই যে ব্যক্তিকে দেখতে পায় সেই ব্যক্তি তাকে কোনো উপদেশও দিচ্ছে। এরকম সময় এরকম ধ্যানে হয়, উপদেশ দেয় তার ধ্যান সাধনা আরো যাতে উন্নতি হয়, এরকমও কিছু কিছু বলে তার সঙ্গে। আরো এরকমও হয় যে অনেক সময় সে এমন এমন শব্দ শুনতে পাচ্ছে কিন্তু মানুষ কাউকে দেখতে পাচ্ছে না। আবার অনেক সময় কাউকে দেখতে পাচ্ছে না, শুধু ধোঁয়ার মধ্যে দিয়ে কোনো শব্দ ভেসে আসছে, শুনতে পাচ্ছে, কেউ বলছে কিন্তু দেখতে পাচ্ছে না। অনেক সময় ভয় পেয়ে যায় সাধক এইসব অনুভব হয়ে। আবার অনেক সময় সাধকের কাউকে দেখতে পাচ্ছে, এমন দেখছে যেন সে যেন মানে তাকে নিয়ে শুধু হাসছে, মানে সাধককে দেখে সেই ব্যক্তি যেন হাসছে কিংবা কিছু একটা বলতে চাইছে, সাধক বুঝতে পারছে না, এরকমও হতে পারে। আবার অনেক সময় সাধকের ধ্যানে বা সাধনার সময় তার গুরুদেবকেও অনেক সময় দর্শন হয়, অনেক সময় তার ইষ্ট দেবতাকেও দর্শন হয়। এক একজন সাধকের এক এক রকম ভাবে অনুভব হবে, ঠিক আছে? এই অনুভবগুলো সূক্ষ্ম পথের অনুভব। যখন মানুষ নিরিবিলি হয়ে মন খুব শান্ত হয়ে গিয়ে গভীর ধ্যানে ঢুকে যায়, তখন এই অনুভবগুলো সাধকের হয়। এইগুলো সঠিক উত্তর একমাত্র দিতেই পারে তার সদ্গুরু, যে কিনা এই অনুভবগুলো করেছে। আর যে অনুভবগুলো করেনি সে এই উত্তরগুলো কখনোই দিতে পারবে না, তোমাকে সঠিক পথ দেখাতে পারবে না, তোমাকে বিভ্রান্ত করবে। আর বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সঠিক ধ্যানে যদি তুমি থাকো, তুমি সঠিক রাস্তা খুঁজে পাবা। শুধু ভয় পেলে হবে না। যারা বেশিরভাগ ভয় পেয়ে যায় তারা সঠিক রাস্তা হারিয়ে ফেলে। ভয় পেলে হবে না, সঠিক শুধু গুরুর নাম তোমাকে স্মরণ রাখতে হবে, গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। সব ভয় ভ্রান্তি দূর, সব কোথায় চলে যাবে, ঠিক ঠিকানা নেই। গুরুর চরণে স্মরণ নিতে হবে। এটা হচ্ছে বিষয়। আধ্যাত্মিক চেতনা সম্পন্ন, শক্তি জাগ্রত গুরু। এমনি গুরু হলে সে তোমাকে কোনো সহযোগিতা করতে পারবে না। তোমার আধ্যাত্মিক জগৎ তুমি বিভ্রান্ত হবে। এই জায়গাটা তোমাকে বুঝতে হবে।